শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে আমরা বর্তমানে অবস্থান করছি। যারা শুনছেন প্রত্যেক দিন, যারা অনুভব করতে পারছেন বিষয়বস্তুকে বা এই অধ্যায়টাকে, তারা আশা করি সকলেই অনুধাবন করবেন। এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ। জ্ঞান বহুবিধ, আর মানুষের জীবনে এই জ্ঞানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মানুষের জীবনে যদি জ্ঞান না থাকে বা জ্ঞানের প্রকৃত অনুভব যদি না জাগ্রত হয়, তাহলে মানুষ কিন্তু অন্ধকারেই থেকে গেল চিরকাল। তার ধ্যান ধারণা, আচার আচরণ, জীবনের পদক্ষেপগুলো সবই বিভ্রান্তিকর হয়ে যাবে। আর এই বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়ে সে যেদিকে পা ফেলবে সেই দিকেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়, বা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই গোবিন্দ বলেছেন এই অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকে যে সদ্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। যত রকম কর্ম আছে জীবনের, সমস্ত কর্মকে যদি সঠিক করতে হয়, কর্মকে যদি সিদ্ধিদান করতে হয়, বা কর্মকে যদি যথার্থ পথে নিয়ে যেতে হয়, তাহলে জীবনে জ্ঞানের প্রয়োজন। কারণ জ্ঞানেতেই সবকিছু বিলয় প্রাপ্ত হয়। জ্ঞান প্রয়োজনীয় তাই। কিন্তু এই জ্ঞান তো চট করে মানুষ অর্জন করতে পারে না। জগতে মূর্খের সংখ্যাই সবচেয়ে বেশি। জ্ঞানীর সংখ্যা কজন? জ্ঞানী তো হাতে গোনা। তাহলে এই জগৎটা চলছে কেমন করে? বলে যেমন চলে তেমনি চলছে। অজস্র মানুষ গর্হিত চেয়ে বিগর্হিত কর্ম, গর্হিত বিগর্হিত কর্ম করে চলেছেন। সঠিক কর্ম খুব কম সংখ্যকই মানুষ করতে পারেন বা করে থাকেন। তার কারণ যাদের জ্ঞান সম্পর্কে ধারণা নেই, প্রকৃত জ্ঞানী যারা নন, বা প্রকৃত জ্ঞানীর সাহচর্য যাদের জীবনে নেই, তারা গর্হিত কর্ম করবেনই, এবং তাদের কর্ম সবসময়ের জন্যই একটা বিপথগামিতা নিয়ে চলবে, অন্য পথে চলে যাবে, এবং জীবনে তারা যে কর্মফল জোগাড় করবেন সেটা সুখকর নয়। এইভাবেই জগতের অসংখ্য জীব, আমি মানুষের কথাই বলছি, এই গর্হিত কর্ম আচরণ করতে করতে এমন ভাবেই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, যাতে পরবর্তী জীবনে তাদের মানুষ হয়ে আসা একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার শুধু মানুষ হয়ে আসলে হবে না, এমন জায়গায় জন্ম হতে হবে যেখানে আমি এগুতে পারবো। সেই জায়গাটাও পায় না। তাতে হয় কি, তার জীবনটাই একেবারে বরবাদ হয়ে যায়। এই জন্য পরিষ্কার ভাষায় গোবিন্দ 33 সংখ্যক শ্লোকে বলে এলেন, শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞাত জ্ঞানযোগ্য পরন্তপ। সমস্ত যজ্ঞই দ্রব্যময়, একমাত্র জ্ঞানযোগ্যে কোনো দ্রব্য লাগে না। অনুভব লাগে, উপলব্ধি লাগে, শিক্ষা লাগে, উপদেশ লাগে। এগুলো জ্ঞানযোগ্যের পক্ষে সবচেয়ে প্রয়োজনীয়। সত্যিকারের উপদেশটা যদি থাকেন, তিনি উপদেশ দেবেন। সত্যিকারের জীবনের শিক্ষক যদি কেউ থাকেন, তিনি উপদেশ দেবেন, শিক্ষার উপদেশ, জ্ঞানের উপদেশ। এই হলে মানুষ, এগুলো থাকলে মানুষ এগুতে পারে একটু। এই জন্য গোবিন্দ পরের শ্লোকে 34 নম্বর শ্লোকে এসে বলেই দিলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীনস তত্ত্বদর্শিন। যারা তত্ত্বদর্শী, তাদের কাছে গিয়ে যদি মানুষ দাঁড়াতে পারে, নিজের অভাব বোধটা ফুটিয়ে তুলতে পারে, তাহলে হয়তো তার কাছে কিছু উপদেশ পেলেও পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তত্ত্বদর্শী মানুষকে চিনবে কেমন করে সাধারণ মানুষ? যিনি তত্ত্বদর্শী, চেনা কিন্তু দুষ্কর। যারা প্রকৃত জ্ঞানী, তারা এমন ভাবে সংসারে থাকেন ছদ্মবেশে, তাদের চেনা যায় না, তাদের ধরা যায় না, তাদের অনুভব করা যায় না, তাদের কিছুতেই তাদের জীবনের পথে গিয়ে প্রবেশ করা যায় না। তারা চুপচাপ থাকেন।
একেবারে দূরে থাকেন, সমাজ থেকে দূরে, লোকসঙ্গত থেকে দূরে, তাহলে সাধারণ মানুষ কি করে জ্ঞান অর্জন করবে? বলছেন যে না, চেষ্টা করতে হবে, তাকে তত্ত্বদর্শীর কাছে যেতে হবে, তত্ত্বদর্শীর কাছে গিয়ে দাঁড়াতে হবে, নিজের অভাবটাকে ফুটিয়ে তুলতে হবে। আর এর জন্য চাই প্রথম হলো প্রণিপাত, প্রকৃষ্ট রূপে নিপাত মানে নিপাতন। তার চরণে গিয়ে প্রপন্ন হতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে, তাকে বলতে হবে যে আমার এই অভাব, আমার এই অনটন, আমার এই অস্বস্তি আপনি একটু মিটিয়ে দিন, আমার ভেতরটা শান্ত হচ্ছে না। এগুলো ভেতরে থাকা চাই। আমরা খেয়ে পড়ে খুব সুখে থাকি, মনে করি আমি এতেই সুখে আছি, চারটি পয়সা আছে ব্যাংকে, শারীরিক ক্ষমতাও আছে, অতএব খেয়ে পড়ে সুখে আছে, অতএব খুব সুখে আছে, তাই আমার জীবনের আসল, আর কিছু দরকার নেই। কিন্তু ভুল কথা, এভাবে মানুষ থাকতে পারে না, এভাবে জীবন তৈরি হয় না। এই জীবনটাকে তৈরি করতে হলে, এই জীবনটাকে অগ্রসর করে নিয়ে যেতে হলে, এগিয়ে নিয়ে যেতে হলে মানুষকে মহতের চরণে শরণাগত হতে হয়। আমি আবার রিপিট করছি কথা, যারা রিপিটেশন পছন্দ করেন না তাদের জন্য নয়, যারা একমাত্র বুঝতে পারবে না তাদের জন্য। কারণ প্রত্যেক শ্লোকেই আমাকে রিপিটেশনে যেতে হয়, কারণ গীতা গ্রন্থটাই তো দুর্বোধ্য অনেকের কাছে। সবাই হয়তো দুর্বোধ্য বলে মনে করেন না, অনেকেই সুবোধ্য বলে মনে করেন, কিন্তু আমি অন্তত মনে করি গীতা সাধারণের কাছে দুর্বোধ্য গ্রন্থ। মানুষ গীতা বোঝে না, ওই একটু ভেঙে চুরে ভুল ভাল উচ্চারণ করে গীতা পড়েই বন্ধ করে রেখে দেয়, প্রণাম করে মাথায় ঠেকিয়ে দুটো ফুল তুলসী পাতা গীতার উপর চাপিয়ে ঠাকুর বলে সাজিয়ে রেখে দেয়, ওটা আমার গীতা ঠাকুর। এইগুলো তার মনে মনে ভাব। বিষয়টা তো তা নয়। আমার জীবনের মধ্যে গীতাকে আনতে হবে, আমার চলার ছন্দে গীতাকে আনতে হবে, আমার জীবনের গতিপথে গীতাকে আনতে হবে, যাতে গীতা আমার জীবনের আদর্শ হয়ে উঠতে পারেন, গীতার কথাগুলো আমার জীবনে আদর্শ হয়ে উঠতে পারে। সেই চেষ্টা কিন্তু আমরা কেউ করি না, সেই পথে আমরা কেউ যাই না, সেই পথ আমরা কখনোই অনুসরণ করি না। গোবিন্দ তাই সাধারণ মানুষের জন্য বলেই দিচ্ছেন, যাদের জন্য তার এই গীতার প্রবচন শুরু করেছেন তিনি আমাদের বলে দিচ্ছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তৎ মানে তৎ জ্ঞানং বৃদ্ধি, সেই জ্ঞানকে জানবে কেমন করে না প্রণিপাত। তুমি অন্তত বুঝতে পারছো যার ভেতরে অনেক কিছু আছে, তিনি কথা বলছেন না, তখন তার পায়ে মাথা ঠুকবে, তার চরণে গিয়ে মাথা ঠুকবে। একবার নয়, দুবার নয়, বহুবার। আমি নরোত্তমের কথা বলেছি গতকাল। নরোত্তম গুরুদেবের তখনও গুরু হননি তিনি, সেই মহতের লোকনাথ গোস্বামীর চলার রাস্তাটা ঝাঁট দিতেন রাত্রিবেলা, গভীর রাত্রে, যেখানে পায়খানার পর শৌচ করে মাটিতে ঘষতেন হাতটা। দিনের বেলায় সেই জায়গাটা দেখে এসেছেন, দেখে বুঝতে পেরেছেন জায়গাটা কাঁকড় আছে। সেই কাঁকড়গুলো হাত দিয়ে সরিয়ে সেখানে নরম মাটি রেখে আসতেন, যাতে অন্ধকারে গুরুদেব শৌচ কার্যের জন্য হাতটা ঘষেন, হাতে যেন না লাগে। এর নাম সেবা, এর নাম সেবা। কয়েকদিনের মধ্যেই লোকনাথ গোস্বামী বুঝতে পেরেছিলেন। আমি কালকেরই কথা রিপিটেশন করছি, গল্পটার কাহিনীটা রিপিট করছি আবার, কেননা মানুষ হয়তো ধরতে পারবে না সেবাটা কোথায় গিয়ে পৌঁছলো। কয়েকদিন পরেই লোকনাথ গোস্বামী বুঝতে পারলেন যে আমার কেউ গোপনে সেবা করছে, কে তাকে ধরতে হবে, কে সেই সেবক। শ্রাবণ মাস, ভাঙা মেঘের আড়ালে চাঁদ উঠছে, কখনো ডুবছে, আবার দেখা যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি থামছে। লোকনাথ গোস্বামী অন্ধকার রাত্রিতে যাচ্ছেন শৌচ কার্যের জন্য একটু দূরে, জঙ্গলের পথে। আর নরোত্তম তার রাস্তাটা ঝাঁট দিচ্ছেন আপন মনে, গুনগুন করে কৃষ্ণ নাম করতে করতে। পেছন থেকে হাত ধরে জিজ্ঞাসা করলেন, লোকনাথ তুমি কে? আমাকে গোপনে সেবা করতে তোমায় কে বলেছে? প্রথমত খেয়ে নরোত্তম হাতের ঝাড়ু পড়ে গেল হাত থেকে,
কেঁদে ফেললেন, আমি সেই প্রত্যাখ্যাত কিশোর, যাকে আপনি প্রত্যাখ্যান করেছেন, আমায় দীক্ষা দেবেন না বলেছেন, আমি সেই। আর্দ্র হয়ে গেল মহতের মন, আর্দ্র হয়ে গেল তার চিত্তবৃত্তি। দয়া পরবশ হয়ে বললেন, তোমাকে তো আমি চিনি না, তবে আগামী শ্রাবণী পূর্ণিমায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় দীক্ষা দেব। লোকনাথের জীবনের দরজা খুলে গেল, নরোত্তমের জীবনের দরজা খুলে গেল লোকনাথের এই আশীর্বাদ বাক্যে, আশিস পূর্ণ বাক্যে। তিনি কৃপা করলেন। শ্রাবণী পূর্ণিমা হলো, ঝুলন পূর্ণিমা হলো নরোত্তমের দীক্ষার দিন। বৈষ্ণব জগতের দিনটার এই জন্যই প্রসিদ্ধি, শুধু ঝুলন পূর্ণিমা বলে নয়। বাংলার এক মহাজন, বিশিষ্ট বৈষ্ণব মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দীক্ষার তিথি। এর নাম মহৎ কৃপা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা দিয়ে তিনি গুরু কৃপা লাভ করলেন। এরকম বহু ভক্তের জীবনে সেবাবৃত্তির পরিচয় আমরা জানি, পরিচয় আমরা পাই। বললে তো একটা বিরাট আলোচনা হয়ে যাবে, আমি শুধু বোঝাবার জন্য বললাম কথাগুলো। প্রণাম, বারবার প্রশ্ন করা এবং সেবা। প্রশ্ন করতেই হবে, কারণ আমার মনের সংশয় যতক্ষণ না মিটবে আমি তো প্রশ্ন করেই যাব। তবে প্রশ্ন সঠিক প্রশ্ন হওয়া চাই, আবল তাবল প্রশ্ন করলে কোনো লাভ নেই। তাতে হয়তো গুরুদেব রুষ্ট হয়ে যেতে পারেন যে তুমি এলোমেলো প্রশ্ন করছো কেন। সত্যিকারের কথা জিজ্ঞাসা করো, যা তোমার জিজ্ঞাসা ভেতরে জেগেছে। অতএব প্রশ্ন করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নার কাছে, প্রশ্নকর্তার কাছে। সেজন্য গোবিন্দ তিনটে উপায় দিলেন, এক হলো প্রণাম, এক হলো পরিপ্রশ্ন, আর এক হলো সেবা। উপদেশ সন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞান নিয়ে চলেন, তাদের কাছে এইভাবে মানুষের যেতে হয়, তবে জ্ঞান লাভ হয়। জ্ঞান বই পড়ে হয় না, জ্ঞান মহৎ কৃপায় হয়। জ্ঞান বই পড়ে হয় না, জ্ঞান মহতের প্রকৃত আশীর্বাদে হয়। প্রকৃত আশীর্বাদ। আমাকে একটু কৃপা করুন, আমাকে একটু কৃপা করুন বললে কৃপা লাভ হয় না। কৃপার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। সাধারণ মানুষ দেখবেন মহতের কাছে গিয়ে একটু কৃপা করুন, একটু কৃপা করুন, একটু কৃপা করুন, এগুলো হচ্ছে কায়দার কথা। এটি কৃপা হয় না। কৃপা করবার জন্য তার এমন ব্যাকুলতা ফুটে উঠবে যে মহৎ বুঝতেই পারবেন এ মানুষটা সত্যি কিছু পেতে চায়, একে কিছু দেওয়া উচিত। এই জায়গাগুলো আমরা বুঝি না, বিশ্বাস করুন আমরা বুঝি না। আমি সেই কারণেই গতকালের আলোচনাকে আবার রিপিট করতে বাধ্য হলাম। জীবনে চলার পথে গীতাকে যদি আমাদের সত্যি জীবনের মধ্যে জীবনের সঙ্গী করে নিতে হয়, তাহলে কিন্তু গীতার প্রত্যেকটা কথাকে অসম্ভব মূল্য দিতে হবে, অসম্ভব রকমের মূল্য দিতে হবে। এবং জীবনে চলার পথে গীতার ছন্দকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে, ছন্দের আকারে, যেন আমার কোথাও কোনো ছন্দ কেটে না যায়, তাল কেটে না যায়। পরের শ্লোকে বলেছেন, যা গতকালের আলোচনায় এসেছে, যজ জ্ঞাতা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব। যে জ্ঞান লাভ করলে তুমি আর এরকম মোহগ্রস্ত হবে না অর্জুন। পাণ্ডব মানে পাণ্ডব পুত্র। পাণ্ডব বলতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রত্যেককেই বোঝাবে। তাই যদি অর্জুনও পাণ্ডব, যুধিষ্ঠিরও পাণ্ডব, সবাই পাণ্ডব। পাণ্ডব সন্তানই অর্থে পাণ্ডব। যজ জ্ঞাতা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব। যে জ্ঞান লাভ করলে তুমি এরকম মোহগ্রস্ত আর কখনো হবে না। কেন? জ্ঞান কি করবে? তোমার ভেতরের আলোটা জ্বালিয়ে দেবে। যে আলোটা নিভে গিয়েছে বা নেই, আলোটা জ্বলছে না, সেই আলোটা দপ করে জ্বলে উঠবে। তাতে কি হবে? যেন ভূতানি অশেষানি যক্ষসী আত্মনি অন্যথ অথময়ী। যক্ষসী আত্মনি অথময়ী, সন্ধিগুলো দেখে নেবেন। যেন ভূতানি অশেষানি, ভূতান অশেষানি যক্ষসী আত্মনি, যক্ষস আত্মনি, আত্মনি অথ আত্মনথ ময়ী। প্রত্যেক জায়গায় সন্ধি আছে, সন্ধিগুলোকে না ভাঙলে অর্থ বেরিয়ে আসবে না। এই জ্ঞান এলে কি হবে? দপ করে আলোটা জ্বললে কি হবে? তখন সমস্ত প্রাণীকে এবং আমাকেও নিজের আত্মার মধ্যে তুমি দেখতে পাবে।
যে তোমার আত্মা বিশ্বাত্মা। তোমার আত্মা শুধু একক আত্মা নয়, কারণ আমি তো সর্বভূতময়, আমি তো সর্বভূতে বিরাজ করি, আমি তো সর্বভূত স্থিত। অর্থাৎ তোমার যদি আত্মদর্শন হয় জ্ঞানের মাধ্যমে, তাহলে তোমার আত্মার মধ্যেই তুমি বিশ্বাত্মাকে, সমস্ত জীবের আত্মাকে তুমি অনুভব করবে। তোমার মধ্যে বেজে উঠবে সেই বাজনা, যে বাজনাটা নিখিল বিশ্বে এর মধ্যে বাজছে। নিখিল বিশ্বে যেখানে যত জ্ঞানী আছেন সকলের মধ্যে বাজছে। এজন্য দেখবেন বড় বড় লেখক, বড় বড় বক্তা, তাদের কথার মধ্যে বড় বড় চিন্তাশীল ব্যক্তি পৃথিবীতে যারা আছেন, দেখবেন তাদের কথার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। কি করে মিলটা এলো? কি করে মিলটা এলো? না ওই যে অনুভব, জ্ঞানের অনুভব। দপ করে আলোগুলো সকলের মধ্যে জ্বললে কি হবে? সবাই সেই আলো টের পেয়ে যান। রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বল নির্মণি শেষ করে বলছেন, আমি রসসমুদ্রের এক চুলুক মাত্র নিয়ে পান করলাম, রসসমুদ্র যেমন তেমনি রইল। নিউটন বলছেন, আমি সমুদ্রের তীরে বসে আছি, অসংখ্য নুড়ি চারদিকে ছড়ানো, আমি নুড়িগুলো কুড়োচ্ছি। সমুদ্রে কত নুড়ি আছে তার ইয়ত্তা নেই, আমি কটা কুড়োলাম, যেমন তেমনি রইল পড়ে, আমার তো সব জানা হলো না। ঠিক রূপ গোস্বামীপাদেরও যে অনুভব, স্যার আইজাক নিউটনেরও সেই একই অনুভব। আমি নুড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তিনি বললেন আমি এক চুলুক পান করলাম, রসসমুদ্র যেমন তেমনি রইল। কি করে হয় এটা? এই অনুভূতিটা একই রকম অনুভূতি। ওই যে যখনই তোমার জ্ঞানের আলোটা দপ করে জ্বলে উঠবে ভেতরে, তুমি আমাকেও দেখবে, তোমার আত্মার মধ্যে বিশ্বের সমস্ত আত্মাকে পাবে, অনুভব করতে পারবে কোথায় কোন বাজনাটা বাজছে, কোথায় কোন বাজনাটা সুন্দর সুরেরা সুরে বাজছে, তুমি সেগুলো সব অনুভব করতে পারবে। এই অনুভবটা জীবনের প্রয়োজন, এই অনুভূতিটা জীবনে দরকার। সেই অনুভবটা জীবনে যার এসেছে তিনি কৃতার্থ, আর যার এলো না সার্থক হলো না, সে জীবনটা সার্থক করে তুলতে পারলো না। ওই এলো গেল চলে গেল, ব্যাস হয়ে গেল। পরিষ্কার দেখবেন শ্লোকের ভাষাটা, দেখবেন যেন ভূতানি অশেষানি যক্ষসী আত্মনি অথময়ী। আমার মধ্যেও দেখবে, তোমার মধ্যেও দেখবে। অর্থাৎ আমি তো সর্বভূতময়। অর্থাৎ আমার দিকে যখন তাকাবে তখন দেখবে আমার গোবিন্দের মধ্যে সব দেবতা আছেন, সব জীব আছে, বিশ্ব চরাচর সব তার মধ্যে আছেন। আবার নিজের দৃষ্টিটা যখন যাবে নিজের ভেতরে, তখন দেখবে সেই ভগবান আমার বুকেও বসে আছেন, আমার হৃদয়েও বসে আছেন। এই হলো প্রকৃত আত্মদর্শন, ঈশ্বর দর্শন। মন্দিরে গিয়ে দেবতাকে দর্শনটা সব বড় দর্শন নয়। আসল অনুভব হলো অন্তরের মধ্যে, নিজের দেহের মধ্যে, নিজের অনুভবের মধ্যে। সকলের এটা হয় না, বিশ্বাস করুন, সকলের এটা পারে না সবাই। এর জন্য এই জ্ঞান দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। আমরা দু চার পাতা পড়েই মনে করি, আউড়িয়েই মনে করি অনেক জেনে গেছি, অনেক জেনে গেছি, অনেক জেনে গেছি। অনেক জানে যে সে আর মুখে কথা বলতে পারবে না, একদম কথা বলতে পারবে না, সে চুপচাপ হয়ে যাবে। সমুদ্রের উপরে শক্তিগুলো ভেসে ভেসে বেড়ায় এক ফোঁটা সাতী নক্ষত্রের জল পাওয়ার জন্য, যাতে তার ভেতরে মুক্তার জন্ম হবে। যেই সাতী নক্ষত্রের জলটা পেয়ে যায়, বুঝতে পারে সে যে এই জলটাই তার দরকার। টপ করে আকাশ থেকে জল পড়লো, সাতী নক্ষত্রের জল, ছপ করে খোলাটা বন্ধ করে গেল, শক্তি তার মুখটা বন্ধ করে দিয়ে একবারে তলায় চলে যায়, জলের তলায় অতলে। এইবার সে শুরু হবে তার মধ্যে অসাধারণ ওলট পালট তোলপাড়। সে এবার মুক্তার জন্ম দিতে চলেছে, মুক্ত জন্মায়, কাটি মুক্ত জন্মায়। এইভাবেই শুনেছি আমি, অবশ্য কোনোদিন তো পরীক্ষা করে দেখিনি। জীবনে এই জ্ঞান এইভাবেই জীবনে আসে। যদি সেই জ্ঞানের প্রদীপ কারোর হৃদয়ে জ্বলে, তাহলে সে আর কোনো দিকে তাকায় না। ওই জ্ঞানকে, ওই জ্ঞানের প্রদীপটাকে নিয়ে সবসময় হৃদয়ে জ্বালিয়ে রাখে। কারণ অদ্বয় জ্ঞান তত্ত্বই তো ভগবান নিজে। চৈতন্য চৈতামৃতে পড়েননি, অদ্বয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণ রূপ শুনো সনাতন, অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই অদ্বয় জ্ঞানতত্ত্ব মানে কি? নিখিল জ্ঞানের এক অসাধারণ মূর্তি, যে মূর্তির দিকে তাকালে
সমস্ত জগতের জ্ঞান লাভ হয়ে যায়, সব কিছু জানা যায়, সব কিছু বোঝা যায়, সব কিছু পাওয়া যায়। ঠিক কথায় এখানে এই জায়গাটায় সেই ধ্বনিটা এসে গেল, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ঈশ্বর অদ্বয় জ্ঞান তত্ত্ব, সচ্চিত আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ। এটা চিৎ, চিৎ মানেই হলো জ্ঞান। তিনি জ্ঞান তত্ত্বময়, অর্থাৎ তাকে জানলে সব জানা যায়, তাকে বুঝলে সব বোঝা যায়, তাকে দেখলে সব দেখা হয়ে যায়, তাকে অনুভব করলে সব অনুভব একদম এসে ধরা দেয় হৃদয়ের মধ্যে, আর কিচ্ছু বাকি থাকে না। যেন ভূতানি অশেষানি দ্রক্ষসী আত্মনি অথময়ী অপি চেদোষী। একবারে গোবিন্দ পরিষ্কার ভাষায় অর্জুনকে বলছেন, অপি চেদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বং জ্ঞানপ্রবে নৈব বিজিনং সন্তরিষ্যসী। অর্জুন, তুমি যদি মনে করো, যদি তুমি মনে করো, চেত একটা অব্যয় পদ আছে, চেত মানে যদি, অপি চেত অসি পাপেভ্য, অপি চেত এখানে বলা আছে অপি চেদোষী পাপেভ্য, এই চেতটাকে দিন আগে নিয়ে নিন। যদি তুমি মনে করো যে আমি পাপী, আমি পাপ করতে চলেছি, আমি এই যুদ্ধ করলে আমি পাপী হব, পাপীতম হব, ভুল কথা অর্জুন। সর্বেভ্য পাপকৃত্তম, সবচেয়ে যদি তুমি নিজেকে পাপী বলে মনে করো, যুদ্ধ এখনো হয়নি, যুদ্ধ শুরুই হয়নি, তুমি যদি মনে করো তুমি সবচেয়ে বড় পাপী, এই যুদ্ধে তুমি নেমেছো, এই যুদ্ধে তোমার হাতে অনেকে মরবে, এরকম যদি তোমার মধ্যে ধারণা হয়, তাহলে তোমাকে আমার উপদেশ সর্বং জ্ঞানপ্রবীণৈব বৃজিনং সন্তরিষ্য, একমাত্র জ্ঞানরূপ ভেলাকে যদি আশ্রয় করতে পারো, তুমি এই বিরাট অজ্ঞানের সমুদ্র অনায়াসে পার হতে পারবে। বৃজিনং, মানুষের জীবনে অজ্ঞান এলে পাপ আচরণ করে সে। বৃজিনং মানে পাপ সমুদ্রম। তুমি জানো, তুমি যদি মনে করো তুমি পাপের ডুব দিতে যাচ্ছ, এবারে পাপের সমুদ্র তোমাকে চারদিকে ঘিরে ধরেছে, তুমি যুদ্ধ করবে আর পাপ তোমার জমবে, এই যদি মনে করো, তাহলে সেই বৃজিনকে, সেই পাপ সমুদ্রকে অনায়াসে তুমি পার হয়ে যেতে পারবে, কোনো ভয় থাকবে না তোমার। যদি তুমি মনে করো তুমি পাপে ডুবে গেছো, পাপে ডুবে যাবে, পাপে ডুবে যাচ্ছ, এই যুদ্ধ করলে তোমার পাপ হবে, তাহলে তোমার কাছে আমার একটাই উপদেশ, সর্বং জ্ঞানপ্রবীণৈব, একমাত্র জ্ঞানরূপ প্লবকে তুমি আশ্রয় করো, জ্ঞানরূপ ভেলাকে তুমি আশ্রয় করো। নৌকো বললেন না, জাহাজ বললেন না, অর্ণব পথ বললেন না, বললেন প্লব। আমি বলেওছি আগের দিন, প্লব মানে হলো ভেলা। সমুদ্রে জাহাজ ডুবে যায়, নৌকো তো ডুবে যাবেই যাবে, কিন্তু ভেলা কখনো ডুবে না। ভয়ঙ্কর ঢেউ ভেলার উপর দিয়ে চলে যাবে, আবার ভেলা ভেসে উঠবে, ভেলা ডুবে যায় না। অতএব তুমি জ্ঞানরূপ প্লবটাকে আশ্রয় করে চলো, জীবনে এই জ্ঞানকে কখনো ছেড়ো না। যে জ্ঞান তোমাকে ঈশ্বরাভিমুখী করবে, যে জ্ঞান তোমার ভেতরের ময়লা আবর্জনাকে দূর করবে, যে জ্ঞান তোমাকে ঈশ্বর সান্নিধ্যে নিয়ে যাবে, যে জ্ঞান তোমাকে আত্মদর্শন করাবে, যে জ্ঞান তোমাকে আত্মোপলব্ধি দেবে, যে জ্ঞান তোমাকে নিষ্কাম কর্মযোগে একদিন ব্রতী করেছিল, তোমাকে তোমার কর্মকে নিষ্কাম করে তুলবে, সেই জ্ঞান, সেই ঈশ্বরের সমর্পিত যে জ্ঞান, ঈশ্বরকে তুমি সমর্পণ করে চলেছো, নিজেকে, নিজের সত্তাটাকেই তুমি ঈশ্বরের সমর্পণ করেছো, তবে তো তুমি নিষ্কাম কর্মযোগী হতে পেরেছ। অর্থাৎ নিষ্কাম কর্মযোগী করেছে যে জ্ঞান তোমাকে, সেই জ্ঞানরূপ প্লব আশ্রয় করে থাকো, তুমি অনায়াসে পাপ ও সমুদ্র পার হয়ে যাবে, তোমার কোনো ভয় থাকবে না। বিশ্বাস করো অর্জুন, আমি বলছি তোমাকে, জ্ঞানকে আশ্রয় করো, জ্ঞানকে আশ্রয় করো। জীবনে জ্ঞান দরকার, জীবনে জ্ঞানের বড্ড প্রয়োজন। আমাদের সংসারে চারপাশে তাকালে শুধু অজ্ঞানী মানুষগুলোকে নজরে পড়ে, কিচ্ছু জানে না, বড় বড় কথা বলে, কিচ্ছু বোঝে না, বড় বড় লেকচার দেয়, কিচ্ছু ধারণা নেই, দেখায় যেন আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু শিখেছি। আসলে মানুষ নিজের অহংকারই নিজে ডুবে থাকে, জ্ঞান বলে কিচ্ছু নেই মানুষের, ধারণাই নেই তার ঈশ্বর বস্তুটা কি। তার যাদের ধারণা ঈশ্বর মন্দিরে থাকেন, ঠিক করে একটা গিয়ে প্রণাম করলে ঈশ্বর দর্শন হয়ে গেল। আর ঈশ্বর যে আমার ভেতরেই রয়েছেন, আমি তাকে কখনো খুঁজলাম না, মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে বসে আছি, তাহলে কি লাভ হবে বলুন দেখিনি? ওই সারা জীবন মন্দিরে ধর্ণাটাই সার হবে, ঈশ্বর দর্শন কোনোদিন হবে না, কারণ সে তো তাকে আসল জায়গাটাতেই খুঁজলো না।
তিনি তো প্রত্যেকের ভেতরে আছেন। তিনি না থাকলে আমি চলতে পারতাম, আমি কথা বলতে পারতাম, আমি খেতে পারতাম, আমি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করতে পারতাম? কিচ্ছু পারতাম না। অথচ সেই ঈশ্বর তত্ত্বকে আমরা না খুঁজে মন্দিরে গিয়ে তাকে খুঁজি, তীর্থে গিয়ে তাকে খুঁজি। আমাদের ধারণাটাই তৈরি হয়নি যে ঈশ্বর কোথায় আছেন। তার মানে বুঝতে পারছেন আমরা কত মূর্খ, কত নির্বোধ। মানুষের জীবনের এই নির্বুদ্ধিতা চট করে কিন্তু দূর হয় না, কিছুতেই দূর হয় না। মহতের কৃপা ছাড়া, সদুপদেশ ছাড়া, মহতের আশীর্বাদ ছাড়া কখনো দূর হয় না। তাই আসুন সকলে আমরা মহতের চরণে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। কারণ মহৎ যদি কৃপা করেন, তত্ত্বদর্শী যদি করুণা করেন, তত্ত্বদর্শীর কৃপাময়ী দৃষ্টিটা যদি আমাদের উপর পড়ে, আমরা কৃতার্থ হব। নইলে কিন্তু কৃতার্থতা চট করে আসবে না। জীবনে কৃতার্থতা অর্জন করা, কৃতার্থতা লাভ করা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। জীবন সার্থক করাটা হয় তখনই, বা জীবন সার্থক হয়ে ওঠে সেদিনই, যেদিন কোনো মহতের কৃপা দৃষ্টি জীবনকে আলোকিত করে। তবে মানুষ কৃতার্থ হতে পারে, তবে মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে। আমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে তার মানে আমি সার্থক, তা নয় কিন্তু। আমার অনেক জায়গা আছে, জমি আছে, বাড়ি আছে, ঘর আছে, অনেক কিছু আছে, তার মানে আমি সার্থক, তা নয়। আমার ছেলে বিলেতে থাকে তার মানে আমি সার্থক, তা নয়। আমার মেয়েও বিয়ে করেছে এমন জামাইকে, সে জামাই বিদেশেই থাকে সারা বছর, তার মানে আমি সার্থক, তা নয়। আমার বিরাট একটা প্রভাব আছে সমাজে, তার মানে আমি সার্থক, তা নয়। আমার প্রতি ঈশ্বরের কৃপাটা কেমন, এটা যেদিন আমি বুঝতে পারবো, তিনি আমাকে কেমন করে কাছে টানেন, কেমন করে আমাকে তার নিজের স্বরূপটা অনুভব করে দেন, কেমন করে মহতের সান্নিধ্যে আমাকে নিয়ে যান তিনি কৃপা করে, এটা বুঝতে পারলে তখন বুঝতে পারবেন যে তিনি সত্যি কৃপাময়। আমি এই জায়গায় সার্থক, আমি কৃপা পেয়েছি মহতের, আমি কৃপা লাভ করেছি মহতের। এই জীবনে এই অনুভূতিটা মানুষের দরকার। উপদেশন্তি তে জ্ঞান, জ্ঞানীনস তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী জ্ঞানী, তাদের সান্নিধ্যটা জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। আপনি জগতের সবকিছুকে মিথ্যা বলতে পারবেন না যতক্ষণ এই কৃপা আপনার উপর না পতিত হবে, কৃপা দৃষ্টি না পড়বে। আপনার কাছে মনে হবে সব সত্য, আমার গুটিটাও ঠিক, আমার দরকার, আমার বাচ্চিটাও আছে ঠিক, আমার ছেলেটাও ঠিক, আমার মেয়েটাও ঠিক, আমার নাতি পুতি, এরা সব আমার 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 আমার। কিন্তু কেউ যে আমার নয়, কিচ্ছু যে আমার নয়, কেউ কাউকে যে আমি নিয়ে আসিনি, যাওয়ার সময়ও নিয়ে যাব না, ল্যাংটো হয়ে এসেছি, ল্যাংটো হয়েই জগৎ থেকে চলে যাব, এই বোধটাই আমাদের মধ্যে সৃষ্টি হয় না। যতদিন না হবে ততদিন বুঝবেন আপনার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যেদিন আপনার অনুভবে আসবে আমি উলঙ্গ হয়ে এসেছি, মায়ের পেট থেকে বেরিয়েছি, যেদিন আমি যাব শ্মশানের মধ্যে উলঙ্গ করেছি তাই তুলবে, একদম উলঙ্গ। ওই লজ্জাস্থান ঢাকার একটা ছোট্ট কাপড়ের টুকরা ডোম দেয় বটে, ওই লজ্জাস্থানে ওই যেই দাও দাও করে আগুন জ্বলে কাপড়টা হুশ করে পুড়ে যায়, আর কিচ্ছু, সব খোলা, সব খোলা, সব খোলা। তখন আমি যদি আড়ালে থেকে দাঁড়িয়ে দেখি, আমি তো আছি, আমি তো নিজের মৃতদেহটা পুড়ছে দেখতে পাই, তখন দেখবো হায় হায় আমি এইভাবেই এসেছিলাম একদিন মায়ের পেট থেকে নেমে বেরিয়ে, আজকেও এইভাবেই জগৎ থেকে চলে যাচ্ছি। আমাদের এই যাওয়া আসাটা সমান। কিন্তু যিনি সত্যিকারের অনুভব নিয়ে জগৎ থেকে যাবেন, তিনি তো সমাহিত হয়ে চলে যাবেন, সমাধিস্থ হয়ে চলে যাবেন। ব্রহ্মাত্মনং ব্রহ্ম হবি, ব্রহ্মৈব ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম পর সমাধিনা। সে শ্লোকটা আমরা ছেড়ে এসেছি, ব্রহ্মাত্মনং ব্রহ্ম হবি। সবাই আমরা সব আমরা ব্রহ্ম কর্ম করে যাই। অর্থাৎ যিনি ব্রহ্ম কর্মে সমাহিত হতে পেরেছেন জীবনে, সব কর্মকে ব্রহ্ম কর্ম মনে করি, তিনি যদি জগৎ থেকে যান সমাহিত, সমাহিত হয়ে জগৎ থেকে যাওয়া দরকার। আমার ভক্তির জগৎ, কিন্তু তথাপি গীতার ভাষাটাকে আমি খুব গুরুত্ব দিই। এখানে ভগবানের উদ্দেশ্যে সমাহিত হওয়া মানে ব্রহ্মকর্ম সমাহিত, ব্রহ্মকর্মে সমাহিত হওয়া, তিনিই তো ব্রহ্ম।
গোবিন্দ কি ব্রহ্ম ছাড়া অন্য কিছু? শ্রীমদ ভাগবতে রাস পঞ্চাধ্যায়ীতে শেষে ফলশ্রুতিতে বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু, বিষ্ণু কথাটা এসেছে। বিষ্ণু মানেও যা, ব্রহ্ম মানেও তাই, আত্মা মানেও তাই। তাহলে ব্রহ্মকর্ম সমাধি মানে তো বিষ্ণু কর্ম সমাধি, আত্মকর্ম সমাধি, তত্ত্বটা তো একই। আমরা যেন তাত্ত্বিক বোধ কখনো হারিয়ে না ফেলি, তাত্ত্বিক বোধ থেকে যেন সরে না যাই, তাত্ত্বিক বোধ থেকে যেন দূরে চলে না যায়, তাহলে সব হারিয়ে যাবে আমাদের। এইটাই সবচেয়ে বড় দরকার, তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান। যতই ধাংসী সমৃদ্ধ অগ্নির ভস্মস্বাদ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্বাদ কুরুতে তথা। এধাংসী কাঠকুটো সমৃদ্ধ জ্বলন্ত আগুন, তথা এধাংসী সমৃদ্ধ অগ্নি, জ্বলন্ত অগ্নি যেমন সমস্ত ইন্ধনকে পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়, দাউ দাউ করে জ্বলে ওঠে। ভস্মস্বাদ কুরুতে অর্জুন, অর্জুন যেমন ভয়ঙ্কর আগুন যেমন সমস্ত কাঠকুটোকে জ্বলিয়ে দেয়, একদম ভস্মস্বাদ করে, ঠিক তেমনি জ্ঞানাগ্নি, ভেতরে যদি জ্ঞানাগ্নি জ্বলে ওঠে সাধকের বা মানুষের, সর্বকর্মাণি ভস্মস্বাদ কুরুতে তথা। মানুষের কর্মজনিত যত রকমের আপাঞ্জল, যত রকমের আবর্জনা, যত রকমের তার মানে খারাপ কিছু কর্মজনিত কারণে যত কর্মফল টল যা কিছু আছে, যেগুলো জন্ম জন্মান্তর সে ভোগ করে এসেছে, সেই সমস্ত কর্মজাল তার পুড়ে যায়, ছারখার হয়ে যায়, শুধু জ্ঞানাগ্নি যদি প্রজ্বলিত হয় ভেতরে। এই জন্য চাই একমাত্র পরিষ্কার শুদ্ধ জ্ঞান, যে জ্ঞান দিয়ে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো, যে জ্ঞান দিয়ে আমরা ঈশ্বরের সাধনায় ব্রতী হতে পারবো। তিনি অদ্বয় জ্ঞানতত্ত্ব ভুলে যাবেন না। চৈতন্য চৈতামৃতের মতন ভক্তি গ্রন্থে মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন কৃষ্ণের রূপ কেমন জানো? অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তিনি অদ্বয় জ্ঞানতত্ত্ব, অখণ্ড জ্ঞানতত্ত্ব। সেই জ্ঞান পেলে আর কোনো জ্ঞানের দরকার হয় না। ভাত কেমন করে ফুটলো, ডাল কেমন করে সেদ্ধ হলো, তরকারিটা কাঁচা রইল কিনা, এগুলো মায়েরা চিন্তা করেন রান্না করতে বসে। এও জ্ঞান। আমি পারবো না, কারণ আমি তো নাদুনি নই। তাহলে বুঝতে পারছেন, এগুলো জ্ঞান। কিন্তু অখণ্ড জ্ঞান যদি বলা হয়, অদ্বয় জ্ঞান তত্ত্ব, যার কোনো দ্বৈত নেই, দ্বৈত সত্তা নেই, সেই জ্ঞান হচ্ছেন স্বয়ং গোবিন্দ নিজেই। তাই এই জ্ঞান তত্ত্বকে, এই জ্ঞানস্বরূপকে, এই অদ্বয় জ্ঞান তত্ত্বকে অনুভব করতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞান দরকার। ভক্তিটাও জ্ঞানময়ী। ভক্তির মধ্যে আসল উপাদানটাই হলো জ্ঞান। রাধিনী সারো সমবেত সম্বিত সাররূপা। তিনি রাধিনীর সার যেমন, তিনি সম্বিত সাররূপা, সম্বিতের সার। জ্ঞান না হলে ভক্তির উদয় হয় না, কখনো হয় না। ভক্তি স্বয়ং জ্ঞানস্বরূপা। ভক্তি স্বয়ং জ্ঞানের আস্বাদন নিয়ে আসেন। সত্যিকারের ভক্তি যার ভেতরে হয়, সে এমন জ্ঞানের অধিকারী হয়, চিন্তাই করতে পারবেন না। ব্রজদেবীগণ বলছেন, তারা কতটুকু লেখাপড়া শিখেছিলেন। নখনো গোপিকা আনন্দন ভবান, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে, শখে উদয়বান সত্যতান কুলে। দাস পঞ্চাধ্যায়ের শ্লোক। আমরা জানি তুমি কে, আমরা জানি না আমার স্বরূপ, এটা ভেবো না। তুমি নন্দের নন্দন, এটা লোকে বলে, আমরাও বলি, কিন্তু আমরা তোমার স্বরূপটা জানি। কোথেকে জানলেন স্বরূপটা? কে জানালো তাদের? এই বাচ্চা বাচ্চা মেয়েদের কে জানালো? এই হলো ভক্তির আসল রূপ, যা অটোমেটিক প্রকাশ পেয়ে যায় ভক্তের অন্তরে। অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সেই অদ্বয় জ্ঞানতত্ত্বের অনুভব তারা জেনে ফেলেছে। তাই পরিষ্কার ভাষায় বলছেন, নখনো গোপিকানন্দন ভবান, তুমি শুধু গোপিকানন্দন তা নও, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, সমস্ত জীবের মধ্যে তুমি আত্মা রূপে বিরাজমান, পরমাত্মা রূপে। ভাবুন একবার, এই হলো ভক্তির অসাধারণ ক্রিয়া। আমরা বুঝি না, জ্ঞানের প্রয়োজনীয়তাটা বুঝি না। ভজন করলেই হবে, ভজন করলেই হবে, ভজন করলেই হবে। ভজনটা হবে কোত্থেকে? যদি জ্ঞান দৃষ্টিতে ভজনটাকে না চেনা যায়, না বোঝা যায়। সেজন্য তো জ্ঞান দৃষ্টি দরকার।
সেখানে তো জ্ঞান বীজ, গুরুদেবের বীজ মন্ত্র ওই, এটা জ্ঞান বীজ। মহাদেবেরও বীজ মন্ত্র ওই, জ্ঞান বীজ। সরস্বতীর বীজ মন্ত্র ওই, জ্ঞান বীজ। তাহলে কেন 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 জ্ঞান বীজ কেন? গুরুদেব সাক্ষাৎ জ্ঞানস্বরূপ, মহাদেব জ্ঞানস্বরূপ, সরস্বতী জ্ঞানস্বরূপা। জ্ঞানটা জীবনের সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু, ভীষণ প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয়। এর প্রয়োজন সর্বদা আছে। মূর্খের কিছু লাভ হয় না জানেন। যে মূর্খ হয়ে থাকবে বা মূর্খ হয়ে থাকতেই ভালো লাগে, তার কিছু ভালো পড়বো না, ভালো জানবো না, ভালো কিছু বুঝবো না, সে জ্ঞানের ধার ধারবে না। অর্জুনকে কিন্তু পরিষ্কার ভাষায় গোবিন্দ বললেন যে মানে দাউ দাউ করে জ্বলা যে আগুন, সে যদি সমিত পায়, আগুন ইন্ধন পায়, তাহলে যেমন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি জ্ঞান যদি জ্বলে, জ্ঞানের আগুন যদি ভেতরে জ্বলে, সমস্ত আবর্জনা ভেতরে সব পুড়িয়ে দেয়। সেই আবর্জনা পুড়িয়ে দিতে পারে যে জ্ঞান, সেই জ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে, প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আসুন সেই জ্ঞানের সাধনায় আমরা ব্রতী হই। গোবিন্দ যে জ্ঞানের কথা বলেছেন, তারপরের শ্লোকেই বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। সবচেয়ে পবিত্রতম বস্তু হলো জ্ঞান, জ্ঞান, জ্ঞান। তাকে জানা, তাকে জানা, তাকে জানতে গেলে জ্ঞান দরকার, তাকে বুঝতে গেলে জ্ঞান দরকার, তার এই সৃষ্ট জগৎটাকে বুঝতে গেলে জ্ঞান দরকার, তার এই সৃষ্ট কোটি 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 জীবনিচয়কে বুঝতে গেলে জ্ঞান দরকার, এই সংসারের একটা ফুলের সৌন্দর্য বুঝতে গেলেও জ্ঞান দরকার, একটা ফলের স্বাদ বুঝতে গেলেও জ্ঞান দরকার, সব ক্ষেত্রে জ্ঞান দরকার। এই জ্ঞান অদ্বয় তত্ত্ব, অদ্বয় জ্ঞান। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিচ্ছু জগতে নেই। আগামীকাল আবার আমরা বসবো আপনাদের সঙ্গে, আবার আমি বসবো আপনাদের কাছে। আশা করি, জানি না, আমি আপনাদের কাছে আজকে তো রিপিট করতেই হলো, কারণ আমি বারবার বলছি যে সাধারণ মানুষ গীতাটা একটু বুঝুন, সাধারণ মানুষ গীতার বোধে একটু উদ্দীপ্ত হন, এটাই আমার প্রার্থনা। তাদের যাদের মনে হচ্ছে রিপিটেশন হয়ে যাচ্ছে বারবার, উপায় নেই, বিশ্বাস করুন, উপায় নেই। আমি তো একেবারে সাধারণের জন্য বসেছি। ক্লাসে যখন পড়াতাম তখন দেখতাম পেছনের বেঞ্চে চুপ করে ঘুমোচ্ছে কারা, মাথাটা নিচু করে বেঞ্চের উপর মাথাটা দিয়ে পড়ে আছে কারা। তাদের ডেকে ডেকে বলতাম, কি হচ্ছে, রাত্রে ঘুমোস নেই? বলে, না ঘুমোই। বলে, তাহলে ঘুমো, আমি আবার কালকে বলবো, তোর জন্যই বলবো। আর যে অন্যমনস্ক তাকে বলতাম যে বেঞ্চের উপর দাঁড়া, আমি আবার বলছি শোন। তার বেঞ্চের উপর দাঁড়ালে আমার চোখটা থাকবে সোজা তার দিকে, আমি আবার তাকে বলি, ওই রিপিটেশন, আবার রিপিটেশন। ছেলেরা যারা ভালো ছেলে তারা আরেকটু ভালো বুঝলো, যারা মাঝারি তারা আরেকটু বুঝলো, আর যারা একবারে ব্যাকওয়ার্ড পেছন দিকে বসে থাকা ছেলে, তারা এইবার প্রথম বুঝতে পারলো। কারণ তাকে বেঞ্চের উপর দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আমি বলেছি। আমার নিজের জীবনে শিক্ষক হিসাবে আমার এই অনুভূতিগুলো আছে যে রিপিটেশন না করলে, বারবার না বললে, পেছনের সারিতে যারা আছেন সমাজের, তারা ঠিক বুঝতে পারবেন না যে গীতা কি মূল্যবান গ্রন্থ,